ও দুটো দুটো তাহলে চিকেন পকোড়া, একটা হচ্ছে ডিমের ডেভিল, তাই তো? হ্যাঁ, বেশ ভালোই, খারাপ না। দেখা গেলে কী করে হবে। এখানে আবার আছে ভেলপুরি, পাপড়ি চাট অ্যান্ড ভেলপুরি। ফুডে পুরো মেলা বসে গেছে জায়গাটায়। লেটস গো। বন্ধুরা, পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি মানুষ আছে যারা চাকরি করে না, যারা ব্যবসা করে। হয়তো বড় ব্যবসা নয়, কিন্তু ছোট ছোট ব্যবসা করে, এবং সেই ছোট ছোট ব্যবসার মাধ্যমেই কিন্তু তারা তাদের জীবিকা নির্বাহ করছে এবং সংসার চালাচ্ছে। ঠিক আছে, অনেকে বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগে তোমাদের যা দেখাবো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন শহরে এবং বিভিন্ন যে লোকালয়ে হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছে যারা চাকরি করে না। হ্যাঁ, যাদের চাকরি হয়তো জোটেনি, বা বলতে পারো যে চাকরি ছাড়াও তাদের জীবিকা নির্বাহের জন্য যে পথটা তারা বেছে নিয়েছে সেটা মোটামুটি ভালোই। তো আমাদের এই এলাকাতেও একটা দুটো করে শুরু হয়েছিল, এখন সেই জায়গাটা ভরে উঠেছে অসংখ্য তরুণ তরুণী, যুবক যুবতীদের ফুড ব্লক, এবং মানে বলতে পারো যে ফুড স্টল। সেই ফুড স্টলের সম্ভার লেগেছে। তারা প্রত্যেকেই শিক্ষিত এবং তারা প্রত্যেকেই উদ্যমী, বড় কিছু করতে চায়। ছোট কোনো স্টল, সরসোনার একটা ইউনিক জায়গা কিন্তু হয়ে উঠছে এই আমাদের হাউজিং কমপ্লেক্সগুলো, যেখানে পিছন দিকেই রয়েছে সরসোনা কলেজ এবং তার পিছনে রয়েছে একটা সুন্দর ঝিল, তোমাদের দেখাবো। আর এই ঝিলটাকে কেন্দ্র করেই মানে রাস্তার সাইডে আর কি বসেছে অসংখ্য ফুডের মেলা, ফুড স্টলের মেলা। যে যেখানে থাকে, শনি রবিবার তো মারাত্মক। আজকে তোমাদের ঘুরিয়ে দেখাবো আমাদের সরসোনা এলাকায় হাউজিং, অর্থাৎ সরসোনা কলেজ সংলগ্ন এলাকায় যে ফুড স্টলগুলো বসেছে, সেই ফুড স্টলগুলোকে। এখন আমরা এসে পৌঁছেছি সরসোনা ল কলেজের কাছে। দেখতে পাচ্ছ সরসোনা ল কলেজ। একটু একদম এগিয়ে যেতেই সামনেই রয়েছে সরসোনা কলেজ, আমাদের সরসোনার গর্ব সরসোনা কলেজ। এই সরসোনা কলেজ কেন্দ্র করে এই পিছন দিকে রয়েছে একটি ঝিল। এখন যেখানে এসছি এটাও একটা ফুড স্টল, আমাদের এখানকার খুব বিখ্যাত। এখানে বিভিন্ন কোয়ালিটির এবং ভ্যারাইটির চপ রয়েছে, চিকেন পকোড়া রয়েছে, ভেজ পকোড়া রয়েছে, কাটলেট রয়েছে, এই সমস্ত রয়েছে। আর এখানে রয়েছে হচ্ছে পাপড়ি চাট, ভেলপুরি। দারুণ জায়গা, আসলে আপনার মানে খাবার দাবারের কোনো অসুবিধা নেই। আজকে অ্যাকচুয়ালি উইকডেজ, সেই কারণে এখানে খুব বেশি আজকে ভিড় নেই এবং অন্য স্টলগুলো আজকে বন্ধ আছে। তো আমরা নিয়েছি এখানে চিকেন পকোড়া আর ডিমের ডেভিল। টেস্ট নো ডাউটলি খুব ভালো, খাওয়া হবে।
তোমার দেখালে কি করে হবে? খালি বন্ধ করে দেয়। খেতে ভালোই, খারাপ না। বন্ধ করো, বন্ধ করো। বন্ধ করো। এরপর আমরা চললাম আরও অন্যান্য যে ফুড স্টলগুলো আছে সেগুলো একটু ঘুরে দেখবার জন্য। সামনেই কালী পুজো, এখানে বিশাল বড় একটা মেলা বসবে, তার জন্য কিন্তু অলরেডি আয়োজন শুরু হয়েছে দেখতে পাচ্ছ। আজকে তাই জন্য অনেকগুলো ফুড স্টল দেখতে পাচ্ছি বন্ধ আছে, সেগুলো হয়তো নতুন করে সেজে উঠবে। তো তার মধ্যেও কিছু কিছু বেশ খোলা রয়েছে, নতুন নতুন ফুড স্টল আরও গজাচ্ছে এখানে এবং দারুণভাবে সেগুলো চলছেও। এটা একটা ফুড জোন বলতে পারো। এই ফুড জোনটা এখানে হয়ে গেছে এবং বিভিন্ন জায়গা থেকে, মানে যারা জানে আর কি, বিভিন্ন জায়গা থেকে এখানে লোকজন আসে। আজকে অ্যাকচুয়ালি মঙ্গলবার, তো মানে ওয়ার্কিং ডেজ, সেই জন্য অনেকগুলো ফুড স্টল বন্ধ আছে, ভিড়টা একটু কম আছে। না হলে কিন্তু এইখানে জাস্ট মেলার মতন কিন্তু ভিড় হয়ে যায়। এটা হচ্ছে অরুণ আইসক্রিমের একটা ফুড স্টল, বেশ বড় করে এই স্টলটা বানানো হয়েছে এবং এখানে আমরা একটু ঘুরে দেখছি আর একটু আইসক্রিমও খাবো। প্রচুর স্টল আছে। আর কিছু নেবে আছে না? দুজনে দুটো আইসক্রিম নিয়েছে। বেশ ভালো আইসক্রিম দুটো, ভালো টেস্ট ছিল আর কি। এতে আমাদের তিনজনেরই মোটামুটি হয়ে যাবে। এবার এই আইসক্রিম খেয়েই কিন্তু আমরা বাড়ি ফিরবো। বিকেলের সান্ধ্যকালীন ভ্রমণ হয়ে গেল, আইসক্রিম দিয়ে কিন্তু শেষ। কীরকম লাগছে? ভালোই মোটামুটি, আইসক্রিমটা খারাপ না। সরসোনায় কেউ এলে কিন্তু অবশ্যই এই হাউজিং মানে সরসোনা কলেজ চত্বরটা কিন্তু অবশ্যই একটু ঘুরে যাবে, তোমাদের কিন্তু ভালো লাগবে, ঠিক আছে? আর বিশেষ করে এই জায়গাটাও এসো, ভেরিয়াস কোয়ালিটির যে আইসক্রিম তোমরা এখানে পাবে। তো প্রত্যেক দিন বিকেলবেলা হলেই আমাদের এখানে এই যে ফুড স্টলগুলো কিন্তু বসে যায় রাস্তার ধারে এবং বিকেল থেকে শুরু করে রাত মোটামুটি 9:30 10টা পর্যন্ত কিন্তু এখানে বেশ মেলার মতন ভিড় আসে, মানে এবং খুব দারুণ মেলার মতন ভিড় হয়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে এবং চ্যানেলটা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও।